যাকে বলে লাভ আছে না তাকে বলো, ওই চড়ুই দিদিকে বলো, চড়ুই দিদি তার দাম দেবে। তাই নাকি? ক্ষমতা আছে তোমার? কি তোমার ক্ষমতা আছে? কিসের ক্ষমতা? এই যে আমি যেই কাজটা করতে বারণ করলাম সেটা অমান্য করার ক্ষমতা তোমার আছে? আমি তোমাকে বলেছি আর কোনো দিন তুমি রাত বেরাতে একা চলাফেরা করবে না। তুমি একা একা রাতে বাড়ি যেতে বলেই আমি তোমাকে পৌঁছে দিতে যেতাম। আর যেন কোনোদিন না শুনি তুমি রাত বেরাতে একা একা চলাফেরা করেছো। বলো কাল থেকে আর করবে না এই কাজটা? একটু সাবধানে চলাফেরা করো। আমার কথার অবাধ্য হলে কিন্তু আমি ভীষণ রেগে যাই। আমার উপর তোমার এত কিসের জোর গো? সেটা আমি কি করে বলবো বলো? সেই যে বাবা তারকনাথ জোর দিয়েছিল সেদিন থেকেই বোধহয়। এই শোনো, কথায় কথা না একদম ঠাকুর দেবতাকে ডেকে আনবে না, হ্যাঁ? ঠাকুর দেবতা যদি এসে পড়ে আমি কি করব বল? ঠাকুর দেবতা চেয়েছিল বলেই বোধহয় আমাদের দেখা হয়েছিল। তা না হলে বলো, এত লোক বাবার থানে যায়, সেখানে গিয়ে তুমি হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেলে? আমি বা কেন তোমাকে কাঁধে করে বাবার মন্দিরে নিয়ে গেলাম? আবার বাবার মন্দিরে গিয়ে তোমার সঙ্গে কেনই বা দেখা হলো? অর্ধেক গামছা আমার সঙ্গে কি করে থেকে গেল বলো তো? হয়েছে হয়েছে, অনেক হয়েছে। কি হয়েছে? কিছুই তো হলো না এখনো। ভালো হবে না কিন্তু। কি আর খারাপ হতে বাকি আছে বলো তো? যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে। আমার তো কপালটা পুড়েই গেছে। তার মানে? সব সময় এত মানে কি সেটা জিজ্ঞেস করো না। মাঝে মধ্যে একটু নিজে মানেটা খোঁজার চেষ্টা করো, বুঝেছো? চড়ুই দিদি কিন্তু তোমাকে ভালোবাসে। বাঁচতেই পারি। বাঁচতেই পারে না, ভালোবাসে। আর সেটা যে তুমি বোঝো না এমন তো নয় না। আচ্ছা, আমি সেটা বুঝে কি করব বলো তো? কেউ আমাকে ভালোবাসে, কেউ আমাকে ভালোবাসে না, তাই নিয়ে আমার মাথা ঘামিয়ে কি লাভ? না, বড় লোকের মেয়ে, রাজত্ব, রাজকন্যা সবই তো তোমার হাতের মুঠোয়। তারপর তো তুমি নিজেই রাজা হচ্ছ। বাহ, তাহলে ভাবো তো, আর কোনো চিন্তাই রইল না। রাজত্ব পেলাম, রাজকন্যা পেলাম, আবার নিজেও রাজা হয়ে গেলাম। কপালটা ভেবে দেখেছো আমার? হ্যাঁ গো, সেটাই দেখছি। তোমার কপাল দেখো আর আমার কপাল দেখো। দেখো, আমরা দুজনে কিন্তু ও বাড়িতেই কাজ করি, কিন্তু আমার কপালে জোটে শুধু ওই লাথি আর ঝেঁটা। আর তোমাকে নিয়ে সবাই ধন্যি ধন্যি করে। তা কি, হ্যাঁ? যাবে না? দাঁড়িয়ে থাকবে নাকি? জানো, আজ সবাই আমার খুব প্রশংসা করছিল। জানি, শুনেছি। তোমার আনন্দ হয়নি? আমার আনন্দ হলেই বা কি, আর না হলেই বা কি। চড়ুই দিদির খুব আনন্দ হচ্ছিল। তুমি না বড্ড বাজে কথা বলো, জানো তো? একদম ফালতু আছো তুমি। হ্যাঁ, আমি তো ফালতুই, ফালতু। আমি তো একবারও বলিনি যে আমি খুব দামি। কে দামি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে না কখনো কিচ্ছু বলবো না আমি, যাও। বলতেও হবে না। আজ যখন তোমার গান শুনে সবাই হই হই করছিল, হাততালি দিচ্ছিল, তখন না আমার চোখটা জলে ভরে যাচ্ছিল গো। হ্যাঁ গো, সত্যি বলছি, চোখে জল চলে আসছিল। কেন? আনন্দের বদলে কি দুঃখ হয়েছিল তোমার? বলতে পারবো না গো, তবে খুব আনন্দ হচ্ছিল। যখন গোটা হলের মানুষ হাততালি দিচ্ছিল তোমার জন্য, তখন কি মনে হচ্ছিল জানো তো, এই হাততালি শুধু তোমাকে দিচ্ছে না,
যাদের ওই বড় লোকরা পায়ের তলে পিষে রাখে, আমার মনে হচ্ছিল না এই হাততালি তাদের সবার জন্য। হ্যাঁ গো, আমার একবারের জন্য মনে হয়নি যে এই হাততালি তোমার একার। বলেছি তো, আমার জয় শুধু আমার নয়, আমার মতো যারা আছে সবার জয় এটা, সবার। তুমি ঠিক বলেছো ফুলঝুরি, এই জয় শুধু আমার নয়, এই জয় শুধু তোমার জয় নয়, এই জয় আমাদের মতো সবার, সবার, সমস্ত গরিব ছেলেমেয়েদের জয়। বড়লোকেরা যাদের পায়ের তলায় পিষে রাখে, অপমান করে, অসম্মান করে, মানুষ বলে জ্ঞান করে না, এই জয় তাদের প্রত্যেকের, প্রত্যেকের জয় এটা। চলো। হালকা কখনো দমক, ধুলো কণা ওড়ে জ্বালা ধরা চোখ। বাবা, এই চেকটা কালকে আমি গান গেয়ে পেয়েছি। অত বড় ফাংশন, অনেক টাকা দিয়েছে নিশ্চয়ই। কত দিল বাবা? এ ভাই, পাড়ার ফাংশনে গান গেয়েই তো 20,000 টাকা পেয়েছিলি রে। তো ওটা তো অনেক বড় ফাংশন, ডবল পেয়েছিস নাকি? তার থেকেও বেশি দিয়েছে রে। কি বলছিস? হ্যাঁ, ওই কটা তো গান গাইলি, অত টাকা কি করে দিল রে? কি রে, ভগবান বুঝি একদিনে আমাদের দিকে মুখ তুলে চাইলেন। কত দিয়েছে বাবা, বল না কত দিল? ডলি চানে? হ্যাঁ যাই। 1,00,000 টাকা? আরে এই কটা মাত্র তো গান গাইলি, তাতে এত টাকা পাওয়া যায়? এই দেখো দেখো দেখো। কিন্তু বাবা, চেকটা আমার নামে আছে, আমার অ্যাকাউন্টে ফেলতে হবে। তোর অ্যাকাউন্ট? সে তো কত বছর আগে তোর জন্য একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। সে কি আর মানে অপারেটিভ আছে রে? এই মানে ওটা না হলে তো টাকাটা ফেলাও যাবে না। সেটাই তো বলছি, ওটা খোঁজ নিয়ে একবার দেখতে হবে। হ্যাঁ, যা করবার তাড়াতাড়ি কর, এসব কাজ একদম ফেলে রাখবি না, একদম ফেলে রাখবি না। বলছি খোঁজ নিয়ে দেখছি, যদি ওই অ্যাকাউন্টটা না থাকে তাহলে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেব। তাড়াতাড়ি করবি, যা করবার তাড়াতাড়ি করবি, এই বললে ফেলে রাখবি না কাজ। হ্যাঁ বাবা, হ্যাঁ, বলছি টাকাটা আমার অ্যাকাউন্টে জমা পড়বে ঠিকই, কিন্তু সমস্ত টাকাটাই তোমার। না 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 বাবা, না না, এই টাকা আমি কি খরচ করবো বলো? আর আমার এই বয়স, আমার খরচা করার কি আছে? আমি যা খরচা করেছি তো সংসারের জন্যই, আমার আর সকালাত বলে কিছু নেই। হ্যাঁ, তোমার মায়ের হয়তো ছিল, আমার পাল্লায় পরে সেই সব গেছে, তারও আর সকালাত বলে কিছু নেই। দেখো বাবা, এতদিন কোনো উপায় ছিল না আমাদের, আমরা সবাই লড়াই করেছি, তাই কোনো রকম সকালাত মেটাতে পারিনি। দুবেলা খাওয়ারই জুটতো না, সকালাত মেটানো তো অনেক পরের কথা। আজকে যখন ভগবান মুখ তুলে চেয়েছেন, একটু সুদিন দেখতে পাচ্ছি, তখন যে যার মতো যার যা সকালাত আছে এই টাকাটা দিয়ে মিটিয়ে নাও। তুই সে সর্বনাশের কথা বলবি না তো ভাই? হ্যাঁ, তুই 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 কি এটা বলবি যে তুই? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছি আমি, যে আমি ফুলঝুরিকে বিয়ে করতে চাই।